সো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট র্যাঙ্কার্স। আজকে দ্য হিন্দু নিউজ পেপারের 28/4/2020 এই পার্টিকুলার ওয়ার্ড আর্টিকেল থেকে আমরা কিছু ওয়ার্ড কিন্তু মিনিংগুলো দেখে নেব। পুরো আর্টিকেল ডিসকাস করব না, এটা খুবই টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। ওকে, তো আমি চেষ্টা করব শুধু ওয়ার্ডগুলোর মিনিং বলার, এবং তোমরা কিন্তু নিজেরাই কিন্তু লাইনের মিনিংটা ইন্টারপ্রেট করার চেষ্টা করবে। এখানে বেশ বড় করেই দেখানো হয়েছে, আরও আমি বড় করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধে হয়, এর থেকে বড় করা যাবে না, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট ওয়ার্ড যেটা দেখতে পাচ্ছ, প্যারানোইয়া। এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই ওয়ার্ডটা এখন খুবই ইউজ হচ্ছে। প্যারানোইয়া বোঝাতে ব্যবহার করা হয় যে এমন একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে চারিদিকে। এই লাইনটা যদি দেখতে পাও, এই লাইনটাই আমি শুধু বলে দিচ্ছি, অ্যাজ ইন্ডিয়া ফাইটস দ্য ভাইরাস, দ্য মেসেজ অফ কশন ইজ ইন সাম প্লেসেস রিজাল্টিং ইন প্যারানোয়া। যেহেতু ইন্ডিয়া এখন যখন ভাইরাসের সাথে ফাইট করছে, মেসেজ অফ কশন মানে সতর্কতার যে মেসেজ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, কিছু জায়গায় সেই মেসেজটা কিন্তু অন্যভাবে নেওয়া হচ্ছে, এবং সেটা নেওয়ার ফলে কিন্তু একটা প্যারানোয়া সৃষ্টি হচ্ছে, একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে, যেটা মনে হচ্ছে এটা যেন আমাদের কোনো রকম ক্ষতি করবে, এরকম কিছু একটা কিন্তু এরকম ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করছে। ঠিক আছে, এটা একটা আনরিজনেবল ফিলিং সৃষ্টি করছে লোকের মনে, যে কিছু একটা আমাদের ক্ষতি করবে, ওকে। নেক্সট ওয়ার্ড আমরা দেখে নেব, আপেলিং। আপেলিং মানে কি? আপেলিং মিনস হচ্ছে কোনো কিছু হরিফিক, যেটা আমাদের হঠাৎ করে আমরা দেখে শক হয়ে যাই, এমন কিছু, সেটা হচ্ছে আপেলিং। নেক্সট, ফ্লিঞ্জিং মানে থ্রোয়িং, কোনো কিছু খুব ফোর্সফুলি থ্রো করাকে ফ্লিঞ্জিং বলে, ওকে। নেক্সট ওয়ার্ডে আমরা চলে আসবো। নেক্সট ওয়ার্ড হচ্ছে স্কোয়াশ মানে তোমরা জানোই, স্কোয়াশ মানে স্কোয়াশকে বিভিন্নভাবে ইউজ করা যেতে পারে। যেমন এখানে স্কোয়াশ যেটা বোঝাতে ইউজ করা হয়েছে যে কোনো একটা মানুষ যে আইসোলেশনে ছিল, তাকে দেখা গেল সে আয়রন গ্রিলের এগেনস্টে স্কোয়াশ করছে, মিনস তাকে কোনো রকমে বেঁকানোর বা কোনো রকমে সেটাকে ডিসেপ করার চেষ্টা করছে, ঠিক আছে? এখানে স্কোয়াশিং ইউজটা করা হয়েছে। স্কোয়াশিং মিনস যদি বলো এমনি লিটারালি মিনিং, সো ক্রাশ অর স্কুইজ উইথ ফোর্স সো দ্যাট ইট বিকামস ফ্ল্যাট, সফট অর আউট অফ স্পেস। এমনভাবে কোনো কিছুকে ক্রাশ করা, স্কুইজ করা, যাতে ফোর্সের সাথে, শক্তির সাথে, যাতে যেটা ফ্ল্যাট হয়ে যায় বা নরম হয়ে যায় বা ডিশেপ হয়ে যায়, সেটাকে বলা হয় স্কোয়াশিং, ওকে। নেক্সট ওয়ার্ড আমাদের বিট্রে মিনস তোমরা জানো লয়াল না থাকা, কোনো কিছুর প্রতি যদি লয়াল না থাকা, কোনো মানুষের প্রতি, কোনো জিনিসের প্রতি যদি লয়াল না থাকে, কোনো কান্ট্রির প্রতি, নিজের সরকারের প্রতি, কোনো কিছুর প্রতি যদি লয়াল না থাকা, তার এনিমিকে সাপোর্ট করা, বেশ কোনোভাবে তাকে হার্ম করা, মানে তার সামনে হয়তো দেখাচ্ছে যে তার প্রতি তার কেয়ার আছে, বাট পেছনে তাকে যদি হার্ম করার চেষ্টা করা হয়, সেই টাইপের জিনিস বোঝাতে বিট্রে ইউজ করা হয়। বিট্রে। ইনসোসিয়েন্স, এটার উচ্চারণটা আরেকটু চেঞ্জ হবে। ইনসোসিয়েন্স মিনস কি? ইনসোসিয়েন্স মিনস হচ্ছে কারো প্রতি একটা ইগনোরেন্স ভাব দেখানো, মানে সিরিয়াস না, কারো প্রতি সিরিয়াস না, ল্যাক অফ কনসার্ন অর ইনডিফারেন্স টু সামওয়ান, ওকে। এটা হচ্ছে ইনসোসিয়েন্স, ওকে। নেক্সট ওয়ার্ডই তার পাশেই আছে হ্যাপলেসও তোমরা শুনে হবে, তাও আমি বলে দিচ্ছি, আনফর্চুনেট, ঠিক আছে? যে হোপলেস বা হ্যাপলেস মোটামুটি একই মিনিং বোঝায়, বাট হ্যাপলেসটা বেশি লিটারারি ওয়ার্ড। তো হ্যাপলেস মিনস আনফর্চুনেট, সেটা বোঝাতে হ্যাপলেস ইউজ করে। যদি কোনো পার্সনকে বা স্পেশালি পার্সন যদি আনফর্চুনেট হয়, তাকে হ্যাপলেস বলা হয়, ওকে। ফেসড অফ মানে কি? ফেসড অফ মানে হচ্ছে, এটা একটা গ্রুপ ভার্বের মতো বলতে পারো, এই দুটো একসাথে মিনিং। ফেন্স অফ মানে টু সেপারেট সামওয়ান অর সামথিং ফ্রম সামথিং এলস উইথ এ ফেন্স অর ব্যারিয়ার। তো কোনো কিছুকে আলাদা করা, ঠিক আছে? কোনো কিছুর সাথে আলাদা করা, ডিফারেন্স তৈরি করা, তাদের মধ্যে ব্যারিয়ার তৈরি করা, ফেন্সের মতো যদি কাজ করা হয় সেপারেট করার জন্য বা আলাদাভাবে বোঝানোর জন্য, তখন তাকে বলবো ফেন্স অফ, ঠিক আছে? ওকে। নেক্সট ওয়ার্ড আমরা দেখবো ডেবিলিটি। So we can see here the word যেখানে আমাদের প্যারা চেঞ্জ হয়েছে, yes, ডেবিলিটি মিনস কি? ডেবিলিটি মিনস হচ্ছে ফিজিক্যাল উইকনেস, স্পেশালি অ্যাজ এ রেজাল্ট অফ ইলনেস অর ইনফর্মিটি,
ওকে, তো এখানে বলছে ট্রুথ বি টোল্ড ইউপিস ডেবিলিটি ইজ নট রিসেন্ট অর ইউনিক। তাহলে উত্তরপ্রদেশের ডেবিলিটি, ডেবিলিটি মিনস এখানে বলা হচ্ছে উত্তরপ্রদেশ যদি কোনো কাজ করতে ব্যর্থ হয়েছে, মানুষেরও ডেবিলিটি হয়ে যেতে পারে, ফিজিক্যাল উইকনেস থাকতে পারে, বা কোনো জিনিসের যদি উইকনেস বলা হয় তাহলে তার পার্টিকুলার কোনো ফল্টকে বোঝানো হচ্ছে এখানে ডেবিলিটি বলতে। মিনস ডেবিলিটি যদি লিটারারি মিনিং জানতে চাও তাহলে হবে ফিজিক্যাল উইকনেস স্পেশালি অ্যাজ এ রেজাল্ট অফ ইলনেস অর ইনফর্মিটি। আমরা কিন্তু এখন বিভিন্ন ওয়ার্ডকে বিভিন্নভাবে ইউজ করি, এটা কিন্তু মডার্ন ইংলিশের একটা টেকনিক ইউজ করা হচ্ছে ইংলিশটাকে আরও বেশি একটা লিভিং একটা পার্সোনা দেওয়ার জন্য, লিভিং একটা ফিলিং দেওয়ার জন্য ল্যাঙ্গুয়েজকে বিভিন্ন ওয়ার্ড, যেটা কিন্তু আগে শুধুমাত্র পার্সনের সাথে ইউজ হতো এখন কিন্তু সেটা ইমপার্সন মানে অন্য কোনো জিনিসের সাথেও ইউজ হচ্ছে। সো এখানে ডেবিলিটি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানুষের যদি কোনো ইলনেস থাকে সেটার ফলে যে উইকনেস হয় সেটা বা ইনফর্মিটি থাকে সেটা বোঝাতে ব্যবহার হয়। বাট এখানে কিন্তু ইউপিএস স্টেবিলিটি মানে উত্তরপ্রদেশের যে উইকনেস বা ইনফর্মিটি, কোনো কাজ করতে ফেল হয়ে যাওয়া, সেটা বোঝাতে কিন্তু ডেবিলিটি ওয়ার্ডটা ইউজ হচ্ছে। সো ডেবিলিটি আমাদেরকে কিন্তু যখনই আমরা মিনিং দেখব, সো আমাকে এটা খুঁজেই নিতে হবে, বুঝে নিতে হবে নিজে থেকে যে এখানে কোন সেন্সে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। আমরা শুধু আলাদাভাবে পড়লাম ডেবিলিটি মিনস ফিজিক্যাল উইকনেস অর ইনফর্মিটি, কিন্তু আমরা এখানে লাইনটা বুঝতেই পারলাম না যে ইউপিএস ডেবিলিটি বলতে কি বোঝানো হয়েছে। ইউপির তো আর ফিজিক্যাল কোনো উইকনেস হবে না, তো এখানে নিশ্চয়ই তার কোনো ফেইলিয়ারের কথা বলা হয়েছে। তো এভাবে কিন্তু ইংলিশটা আমাদের শিখতে হবে যে কোন ওয়ার্ডটা পার্টিকুলার কি মিনিং কনভে করছে সেই পার্টিকুলার সেন্টেন্সে। ওকে ওকে, নেক্সট আরেকটা ইজি ওয়ার্ড ডিসমাল। ডিসমালও তোমরা জানো, খুবই ইজি ওয়ার্ড। স্যাড অর উইদাউট হোপ, যদি হোপলেস কেউ হয়ে যায়, কোনো একদম দুঃখিত, কোনো রকম হোপ ছাড়া, হতাশা, সেটাকে বলা হয় ডিসমাল। ওকে, নেক্সট ওয়ার্ড যেটা আমরা দেখব, যেটা আমি বলছিলাম প্রথম লাইনেও এটা ছিল, স্টিগমা, যেটা এটার যেটা টাইটেলটা ছিল সেখানে এটা লেখা ছিল। স্টিগমা মিনস হচ্ছে, স্টিগমা কোথায় গেল, ওকে এখানে, ওকে, স্টিগমা মিনস হচ্ছে a mark of disgrace associated with a particular circumstances, quality or person। তো কোনো একটা ডিসগ্রেস বা কোনো খারাপ কোনো জিনিস কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের সাথে বা কোনো কোয়ালিটি বা কোনো মানুষের সাথে যদি জড়িত থাকে তখন তাকে বলা হয় স্টিগমা। ঠিক আছে, কোনো খারাপ জিনিস যদি কোনো কিছুর সাথে জড়িত থাকে, অনেক দিন ধরে জড়িত হয়ে আসছে, সেটাকে বলা হয় স্টিগমা। সোশ্যাল স্টিগমা বলে না, স্টিগমা এগেনস্ট পেশেন্টস, এখানে যেরকম বোঝানো হচ্ছে স্টিগমা এগেনস্ট পেশেন্ট। তো কোভিড-19 পেশেন্টসদের প্রতি একটা স্টিগমা জড়িত আছে যে তারা অন্য কাউকে ছড়িয়ে দিবে, তারা হচ্ছে সমাজের পক্ষে ক্ষতিকর, তারা হচ্ছে, তো এই স্টিগমাটা যাতে না হয় এখানে এই অর্থে স্টিগমা বোঝানো হয়েছে। ওকে, তো ডিসগ্রেস একটা মার্ক অফ ডিসগ্রেস তাদের সাথে জড়িত থাকে সবসময়, সেটাই হচ্ছে স্টিগমা। কারোর সাথে যদি কোনো জিনিসের সাথেও হতে পারে কোনো পার্সনের সাথেও হতে পারে। ওকে ওকে, নেক্সট আমরা দেখে নেব, নেক্সট আর্টিকেলে আমি দেখে নেব কয়েকটা ওয়ার্ড, খুব বেশি ওয়ার্ড আজকে আমরা ডিসকাস করব না। একটু স্মল করে নিই তাহলে বোঝা যাবে কোন কোন ওয়ার্ড আমাদের ডিসকাস করা আছে, আদারওয়াইজ বোঝা যাচ্ছে না। ওকে, এখানে দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড HEFT আছে, হেফট। হেফট মানে কি, ঠিক আছে, টু লিফট, হোল্ড অর ক্যারি সামথিং হেভি ইউজিং ইউর হ্যান্ডস। তাহলে হ্যান্ডের সাহায্য নিয়ে কোনো কিছুকে লিফট করলে, এভাবে মনে রাখবে, কোনো কিছুকে তুললে, ঠিক আছে, কোনো কিছুকে ধরলে বা কোনো কিছু ক্যারি করলে, কোনো হেভি জিনিস যদি তুলতে হয়, ধরতে হয় বা ক্যারি করতে হয় হ্যান্ডের সাহায্যে, তখন তাকে আমরা বলবো হেফট। ঠিক আছে, তাহলে এখানে যদি বলো দ্য প্যান্ডেমিক হ্যাজ অ্যাডেড হেল্প টু আর্গুমেন্টস অফ ফরেন পলিসি অ্যানালাইসিস অ্যাক্রস দ্য এন্টায়ার স্পেকট্রাম, এখানে কিন্তু মিনিংটা আলাদা কনভে করছে। এখানে মিনিং বলছে প্যান্ডেমিক হ্যাজ অ্যাডেড হেল্প টু আর্গুমেন্টস, তো আর্গুমেন্টসটাকে ভারী করছে। এই যে প্যান্ডেমিক, এটা হচ্ছে আর্গুমেন্টসের সাথে আরও অ্যাডেড হেল্প টু দ্য আর্গুমেন্টকে আরও ভারী করেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু এই মিনিংটা কনভে করছে। ওকে, নেক্সট যদি দেখো তোমরা ওয়ার্ড, এখানে ওপরে আমরা চলে যাব, স্ক্র্যাম্বেল। স্ক্র্যাম্বেল মানে কি, স্ক্র্যাম্বেল মানে হচ্ছে টু মুভ অর ক্লাইম্ব
কুইকলি বাট উইথ ডিফিকাল্টি, অফেন ইউজিং ইউর হ্যান্ডস টু হেল্প ইউ। তো কোনো জিনিসে যদি আমরা মুভ করি, ক্লাইম্ব করি, উপরে উঠি কুইকলি, খুব তাড়াতাড়ি, কিন্তু খুব ডিফিকাল্টির সাথে যদি উঠি আমাদের হাতের সাহায্য নিয়ে, তখন তাকে আমরা বলবো স্ক্র্যাম্বল। কিন্তু এখানে যদি মিনিংটা দেখতে যাও, এখানে যদি লাইন বলো, ইয়েস দেয়ার উইল বি আ চার্নিং অ্যাজ নেশনস স্ক্র্যাম্বল ফর অ্যাডভান্টেজ। তো নেশনসরা এখানে দেশগুলোর কথা বলছে, দেশগুলো খুব কুইকলি কিন্তু ডিফিকাল্টির সাথে উঠতে চেয়েছে, স্ক্র্যাম্বল ফর অ্যাডভান্টেজ, সুবিধা নেওয়ার জন্য উঠতে চেয়েছে। তো এভাবে কিন্তু আমাদের পড়তে হবে, যে এখানে আমি স্ক্র্যাম্বল মানে আলাদাভাবে যদি পড়ি তাহলে কখনোই কিন্তু লিঙ্ক করতে পারবো না। আমাদের এটাই কাজ থাকবে যে লিঙ্কেজ এস্টাবলিশ করা, ওয়ার্ডের মিনিং এর সাথে লাইনের মিনিংয়ের লিঙ্কেজ স্থাপিত করতে হবে। আমাদেরকে লাইনের মিনিংয়ের সাথে ওয়ার্ডের মিনিংকে কিন্তু মোল্ড করে নিতে হবে নিজের মতো করে, ঠিক আছে? তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। আদারওয়াইজ আমরা চেষ্টা করতে থাকবো হোয়াই স্ক্র্যাম্বল ইজ ইউজড হিয়ার, দেন সেটা বুঝতে বুঝতেই কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যাবে। তার চেয়ে যদি বেটার আমরা ওয়ার্ডটাকেই লাইনের মতো করে নিই, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। মেবি এক দুইবার আমরা ভুল হয়ে যেতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়ার্ডটার মিনিং যখন এভাবে যদি শিখি, তাহলে ওটা ম্যাক্সিমাম লং টাইমের জন্য কিন্তু আমাদের মানে থাকবে, ঠিক আছে? এই জন্য বলা হয় লাইনের সাথে ওয়ার্ড পড়তে। ওকে, চার্নিং, এর আগেও চার্নিং দেখলাম। চার্নিং মিনস কি? টু মুভ সামথিং স্পেশালি আ লিকুইড উইথ আ গ্রেট ফোর্স। তো কোনো জিনিসকে গ্রেট ফোর্সের সাথে যদি মুভ করা হয়, ঠিক আছে, তখন তাকে বলা হবে চার্নিং, ঠিক আছে? তো সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চার্নিং আন্ডার ওয়ে উইদিন আওয়ার ওন কান্ট্রি। এখানে বলেছে বাট আই থিঙ্ক উই নিড টু বি মোর কনসার্ন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম উইথ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চার্নিং আন্ডার ওয়ে। তো সোশ্যাল এবং ইকোনমিক চার্নিং আন্ডার ওয়ে মানে কি বোঝানো হয়েছে? যে সোশ্যাল এবং ইকোনমিক যে ফোর্সটা, সেটা সোশ্যাল এবং ইকোনমিক যে কোনো জিনিস, সেটা কিভাবে স্পেশালি যে বলা হয়েছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক যে চার্নিং মানে যেটা খারাপ হচ্ছে, চার্নিং মিনস এখানে বোঝানো হচ্ছে যে যেটা ক্ষতির দিকে যাচ্ছে সেটা আন্ডার ওয়েতে আছে, উইদিন আওয়ার ওন কান্ট্রি। অ্যাসেন্চুয়েটেড অ্যান্ড ম্যাগনিফাইড, তার পরের ওয়ার্ডটাই হচ্ছে অ্যাসেন্চুয়েটেড। অ্যাসেন্চুয়েটেড মানে টু এমফাসাইজ আ পার্টিকুলার ফিচার অফ সামথিং অর টু মেক সামথিং মোর নোটিসেবল। তো অ্যাসেন্চুয়েটেড মিনিংই হচ্ছে যে কোনো জিনিসকে আর এমফাসাইজ করা, পার্টিকুলার ফিচার অফ সামথিং টু মেক সামথিং মোর নোটিসেবল, কোনো জিনিসকে আরও বেশি করে নোটিসেবল করার জন্য সেটাকে ফোকাস করা, সেটার উপর এমফাসিস করা। তো এখানে পুরো লাইনটার মানে কি হলো? বাট আই থিঙ্ক উই নিড টু মোর কনসার্ন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম উইথ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চার্নিং। যখন আমাদের দেশে কি হচ্ছে, সোশ্যাল এবং ইকোনমিক চার্নিং একটা মানে লিকুইডিটি থাকছে, সোশ্যাল এবং ইকোনমিক একটা প্রেশারে আছে। চার্নিং মিনস এখানে প্রেশারও বলতে পারো, একটা প্রেশারে আছে আন্ডার ওয়ে উইদিন আওয়ার ওন কান্ট্রি, অ্যাসেন্চুয়েটেড অ্যান্ড ম্যাগনিফাইড বাই দ্য কোভিড-19 কেসেস। এবং সেটা খুবই অ্যাসেন্চুয়েটেড হয়ে গেছে, মানে বেড়ে গেছে, ঠিক আছে? মোর নোটিসেবল মানে খুবই লক্ষ্য করা যাচ্ছে এই জিনিসটা, কোভিড-19 ক্রাইসিসটা আরও বেশি করে নোটিসেবল হচ্ছে এবং ম্যাগনিফাইড খুব বড় করে দেখা যাচ্ছে, এখানে এই মিনিংটা কনভে করছে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা মোটামুটি বুঝতে পারছো যে কি আমি বোঝাতে চেয়েছি অ্যাকচুয়ালি, যে চার্নিং আন্ডার ওয়ে উইদিন আওয়ার ওন কান্ট্রি, অ্যাসেন্চুয়েটেড মানে খুব বেশিভাবে লক্ষ্য করা যাচ্ছে। ওকে ওকে, নেক্সট ওয়ার্ড যেটা রয়েছে আমাদের, আমরা করে পরের প্যারাগুলোতে চলে আসবো। ওকে, প্লাইট মিনস কি তোমরা জানো হয়তো। প্লাইট মানে, এটার মানে হচ্ছে আর ডেঞ্জারাস, ডিফিকাল্ট অর আদারওয়াইজ আনফর্চুনেট সিচুয়েশন। তো কোনো আনফর্চুনেট, কোনো ডেঞ্জারাস যদি কোনো সিচুয়েশন থাকে বা কোনো দুঃখের কথা যদি আমরা বলি, তার প্লাইট বলে না, পিপলস, সেখানকার মানুষদের প্লাইট বর্ণনা করা হচ্ছে, মানে দুঃখ দুর্দশা এই সবই, কোনো ডিফিকাল্ট সিচুয়েশন, আনফর্চুনেট সিচুয়েশন, এগুলোকে ব্যাখ্যা করার জন্য প্লাইট ওয়ার্ডটা ইউজ হয়। নেক্সট দেখো আউটরেজ। আউটরেজ কথাটার মানে কি? আউটরেজ কথাটার মানে হচ্ছে অ্যান এক্সট্রিমলি স্ট্রং রিয়াকশন অফ অ্যাঙ্গার, শক অর ইন্ডিগনেশন। তো কোনো স্ট্রং যদি রিয়াকশান কেউ দেয়, অ্যাঙ্গারের যদি কোনো স্ট্রং, আউটরেজ মানে খুব ক্রোধ প্রকাশ করে বা অ্যাঙ্গার প্রকাশ করে, একটা এক্সট্রিমলি স্ট্রং কোনো রিয়াকশান দেয়, কোনো কিছুর অ্যাকশানের প্রতি একটা স্ট্রং রিয়াকশান দেয়, তখন তাকে বলে আউটরেজ, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ার্ডের মিনিং আমরা চলে যাব। নেক্সট ওয়ার্ডের মিনিংয়ে
রিয়াল পলিটিক, এটা একটা নতুন ধরনের ওয়ার্ড, রিয়াল পলিটিক। ঠিক আছে, সো রিয়াল পলিটিক মানে কি? রিয়াল পলিটিক মানে হচ্ছে a system of politics or principle based on practical rather than moral or ideological consideration। তো এরকম পলিটিক্সের এরকম একটা সিস্টেম বা প্রিন্সিপাল যেটা প্র্যাকটিক্যাল বেশি, মোরাল আইডিওলজিক্যাল থেকে বেশি প্র্যাকটিক্যাল। কারণ আমাদের জানি আমরা পলিটিক্সে কনস্টিটিউশন অনুযায়ী যেরকম চলে অনেক কিছু কিন্তু আইডিয়াল থাকে, মোরাল থাকে, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি কিন্তু ওগুলো মানে ফিজিবল নয়। কিন্তু এই জন্য বলা হয়েছে রিয়াল পলিটিক মানে যেই পলিটিক্স সিস্টেমটা বেশি রিয়াল, বেশি প্র্যাকটিক্যাল রাদার দ্যান বিং মোরাল আর আইডিওলজিক্যাল, সেটাকে বলা হয় রিয়াল পলিটিক। ঠিক আছে, তো যাই আজকে এই কটাই ওয়ার্ড আমরা শিখলাম। নেক্সট দিন আরও কিছু ওয়ার্ড শিখবো নেক্সট দিনের আমাদের নিউজ পেপার থেকে। ওকে, থ্যাংক ইউ।